আজকে দেখাবো মুখরোচক জলপাই আচার বানানোর রেসিপি। এখানে জলপাইগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর মশলা, গোটা মশলাগুলো ভিজিয়ে রাখা হয়েছে। রসুন, আদা, শুকনো মরিচ, মেথি, জিরা, সব মশলা যতগুলো দেখতেছেন, ধনিয়া, সব এখানে। এরপরে এগুলো ভিজিয়ে রাখা মশলাগুলো এখানে বেটে নেওয়া হয়েছে, ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। সব কিছু ব্লেন্ডার করে পিষে নেওয়া হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখবেন কীভাবে জলপাই আচার বানানো হয়। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা যে কোনো ধরনের আচার বানাতে পারবেন এভাবে। এখানে একটা গরম কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে। সরষের তেল না দিলে কিন্তু আচারটা হবে না, অবশ্যই সরষের তেল দিতে হবে। এরপর এখানে রসুন দিয়ে দেওয়া হচ্ছে। তেল গরম হওয়ার পরে রসুন বা পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে এখানে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে রসুন দিয়ে দেওয়া হলো। ভালো করে রসুনগুলো নেড়ে দেওয়া হচ্ছে। এরপর এখানে আদা দিয়ে দেওয়া হচ্ছে, ব্লেন্ডার করে রাখা আদা দেওয়া হচ্ছে। পরিমাণ মতো দিবেন, সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। ভালো করে এগুলো কষে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়, যে একটা ফ্লেভার থাকে কাঁচা, ওগুলো যেন চলে যায়। ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। সেখানে আর একটু রসুন দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ব্লেন্ডার করে রাখা শুকনো মরিচ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে যার পরিমাণ মতো, যারা ঝাল যেরকম খান ওই রকম পরিমাণ মতো ঝাল দিবেন। শুকনো মরিচ, গুঁড়ো মরিচ এখানে আপনার পাউডার মরিচ দিলে ভালো চলে, তবে ব্লেন্ডার করা শুকনো মরিচ দিলে বেশি ফ্লেভারটা একটু ভালো আসে, ওই জন্য ব্লেন্ডার করা মরিচ দিতাম আমরা। এরপর এখানে গরম মশলা দিয়ে দেওয়া হবে। এখানে দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর ভালো করে মিক্স করে নেওয়া হবে। একদম ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এখানে অনেক গরম মশলা, জিরা যেগুলো ছিল ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি ভিডিও করতে পারি নাই সময়ের জন্য। এখানে দেখেন সবগুলো কি সুন্দর, মশলাটা কীরকম হয়েছে, গ্রেভিটা অনেক সুন্দর হচ্ছে, কালার চলে আসছে। এখন ভালো করে নেড়ে দেওয়া হলো। দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে। এখানে এর মধ্যে জলপাই দিয়ে দেওয়া হবে, শুকনো মরিচ দেওয়া হবে একটু। এখানে শুকনো মরিচ দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন ঝালের জন্য আর একটা ফ্লেভার আসার জন্য, ভালো একটা ফ্লেভার আসবে। ভেজে রাখা শুকনো মরিচ এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। এখানে জলপাই দিয়ে দেওয়া হচ্ছে, একটা অল্প অল্প করে দেওয়া হবে। জলপাই সিদ্ধ করে রাখা জলপাই, এগুলো থেকে পানিগুলো একদম ঝেড়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতেছেন এখানে আমাদের কড়াইটা ছোট হওয়ার কারণে আমরা গ্রেভিগুলো একটা বড় পাতিলে নিয়েছি, নিয়ে এখানে সব জলপাইগুলো দিয়ে দিলাম। এখানে একটু সরষের তেল দিয়ে দিতেছি, দিয়ে এখন ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে পাতিলের মধ্যে না বেজে যায় মশলাগুলো।
যেন না পড়ে যায়, ভালো করে মিশতে হবে। এখন এখানে চিনি দিয়ে দিতেছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো। ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে। এখানে চুলার আঁচটা কিন্তু একটু লো হাইটে রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখুন চিনিগুলো গলে একদম শিরা হয়ে গেছে, চিনিগুলো গলে কীরকম হয়ে গেছে। এখানে এখন নাড়তে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে ভেজে না যায়। এখানে এটা ভিনেগার, যেন আচারটা সহজে নষ্ট না হয় এবং ঠিক ভালো থাকে, সেই জন্য পরিমাণ মতো ভিনেগার দিয়ে দেওয়া হচ্ছে। ভিনেগার কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো আপনার আচারের পরিমাণ মতো আপনি ভিনেগার দিয়ে দিবেন। আর এই প্রসেসটা আপনারা ফলো করে যে কোনো আচার বানাতে পারবেন। এখানে দেখুন গরম মশলা, ভেজে রাখা মশলা যেগুলো ছিল বাকি, ওইগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে, একটা আলাদা একটা ফ্লেভারের জন্য আর স্বাদটাও অনেক আসবে। এরপরে এগুলো নামিয়ে নেওয়া হবে। এগুলো ফ্রাই হয়ে এসেছে, নেমে ঠান্ডা করে এগুলোকে রোদে দিতে হবে, সূর্যের আলোতে একদিন রোদে রাখতে হবে কয়েক ঘন্টা। এখন আমরা এগুলো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। দেখুন রোদ থেকে আনার পর এরকম গ্রেভিটা কত সুন্দর লাগতেছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।